গুড ইভিনিং। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো অলমোস্ট রেডি হয়ে গেছি। তোমরা তো জানো আজকে সেই 25 তারিখ। আমরা বেরোবো 7:30 নাগাদ, এখন বাজে 6:30। একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছি। আর বর গেছে এটিএমে টাকা তুলতে, দাদা আসছে ওদিক থেকে, গড়িয়ায় এসে গেছে, অটো ধরেছে। আমি ওকে নিতে যাব, আমি যাই কি আমার বর যায়, যে কোনো একজন নিতে যাব। আর তারপরে একসাথে হয়ে আমরা বেরোবো। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এরকম একটা ভিডিও আমি প্রথমবার আমার চ্যানেলে পোস্ট করছি। তো জানি আমার বন্ধুদের একটু যদি ভালো লাগা দিতে পারি সেটা আমার কাছে অনেকটাই সার্থকতা। তো চলো একদম স্কিপ করবে না, আজকের ভিডিওটা পুরোটাই দেখো। আমরা এখন এখান থেকে উবের ধরবো, 7:30-8টা নাগাদ উবের ধরবো, ধরে কলকাতা টার্মিনাল স্টেশনে যাব। ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো আমার কিন্তু ট্রলি আর ব্যাগ সব কিছু গোছানো হয়ে গেছে। চলো তাহলে দাদাকে আনতে যাই। আর অলমোস্ট কিন্তু আমরা ফিরছি দুজনে। ও একদম ভিজে গেছে, তাই ঠিক করেছি বাড়িতে যাব, গিয়ে আগে ওর জামা প্যান্ট সমস্ত কিছু চেঞ্জ করিয়ে দেবো। বরের একটা প্যান্ট আর শার্ট পরিয়ে দেবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এই সমস্ত কার্যকলাপ করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই দেখো ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা উবের বুক করব। তো বর তো বারবার ট্রাই করছে উবের বুক করার, কিন্তু বৃষ্টির জন্য না নিচ্ছে না। তো যাই হোক শেষমেশ একজন নিয়েছে, এখন যতদূর সম্ভব যাওয়া যাক। আর তারপরে দেখি উবেরটা কত দূর আসছে। এই দেখো এসে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তারপরে উবের আসলো। এত প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে তো প্রায় কিছু কিছু জায়গায় জল জমে গেছে। আর ঠিক করে বেরোনোর দিনই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখেও যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক বর ট্রলিটা নিয়ে আগে গেল, কিন্তু বলল যে ট্রলিটা পেছনে রাখা যাবে না, সামনে নিয়ে বসতে হবে। তো সবাই মিলে বসে পড়েছি। আর বাইরের দিকটা একদম তোমাদেরকে আমি ক্লিয়ারলি কিচ্ছু দেখাতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড ঝাপসা বৃষ্টির কারণে। তো যাই হোক চলো এবার যাওয়া যাক। তো মাঝখানে তো একদমই আর ফোন অন করিনি আমি, কারণ বৃষ্টি দেখেই মনটা খারাপ লাগছিল। তারপরে এই দেখো কলকাতা স্টেশনে নামলাম আমরা, নেমে এবার প্ল্যাটফর্মের মধ্যে যাব। তো কার্তিকদা বলছিল আমাকে একটু দেখাও, তাই কার্তিকদাকেও দেখিয়ে দিলাম। আর এই যে এবার স্টেশনের মধ্যে ঢুকছি। তারপরে আমাদের কিছু খাওয়া দাওয়ার জন্য এখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু বিশেষ কিছুই নয়, এই হটডগ নেওয়া হয়েছে, ওটাই খাওয়া হবে। আর এই যে আমার ফুল লুকটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমার ফুল লুকটা জানাতে ভুলবে না। পেছনে আমার বর ঘুরঘুর করছে, দাদা ঘুরঘুর করছে। যাই হোক খাবার চলে এসেছে, খাবারটা বেশ ফ্রেশ ছিল, খেতে বেশ ভালো ছিল। তো চলো এখন বসে বসে খাওয়া দাওয়া হবে। আর দাদা উল্টো দিকে বসে আছে, বর আর কার্তিকদা পাশে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে। তো চলো আমিও খেতে বসে যাই। এই যে ওরা খাচ্ছিল পাশে, আর এবার আমি খাবো। খেতে বেশ ভালোই লেগেছে, আমি প্রথমবার হটডগ ট্রাই করলাম, কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ব্লগটা পুরোটাই দেখবে, তাহলে কিন্তু তোমাদের আরও ভালো লাগবে। আমি এই ব্লগটা এখন কিন্তু ভয়েস দিচ্ছি তারাপীঠের হোটেল থেকে, যাতে তোমরা ডেলির ভিডিওটা ডেলি দেখতে পারো, জমিয়ে না রাখতে হয়, সেই কারণেই কিন্তু এরকম করা। যাই হোক কার্তিকদা আমাকে এই লিটিল হার্টসটা কিনে দিলে, দিয়ে ওরা তিনজনে মিলে বেরিয়েছে, আমাকে পেপসিও কিনে দিয়েছে, দিয়ে তিনজনে মিলে বেরিয়েছে। আর আমাকে বলেছে তুমি এগুলো বসে বসে খাও। তো আমি একটু পেপসিটা খেলাম, কিন্তু লিটল হার্টটা আর খাওয়া হয়নি। যাই হোক ওরা সবাই ফিরে আসার পরে আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেন ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, আমরা সেদিকে এখন যাচ্ছি। তো চলো ঝটপট করে যাওয়া যাক। আর এদিকে দাদার ব্যাগটা না ভিজে ভিজে এত ভারী হয়ে গেছে, ওকে যদি ব্যাগের পরিবর্তে একটা ছোট্ট ট্রলি কিনে দিতাম ভালো হতো। আর এই দেখো আমার বর এখন আমার ভিডিওতে পোজ মারছে, এতদিন পরে একটা ভিডিওতে স্ব-ইচ্ছায় হেসে কথা বলল। যাই হোক চলো তোমাদেরকে আমাদের এই ট্যুরটার পুরো প্ল্যানটা বলি। আমরা এখন কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠছি, উঠে রামপুরহাটে নামবো। রামপুরহাট থেকে নেমে আমরা তারাপীঠে যাব, তারাপীঠে গিয়ে পুজো দেব, পুজো দিয়ে সেখান থেকে নেক্সট দিন আবার রামপুরহাট থেকেই ট্রেন ধরবো, ধরে আমরা যাব হচ্ছে আসামে যাব, আসামের গুয়াহাটি স্টেশনে যাব। গুয়াহাটি স্টেশন থেকে নেমে আমরা পুজো দেব কামাখ্যায়। কামাখ্যায় পুজো দেওয়া হয়ে গেলে সেখান থেকে আমরা শিলং যাব, শিলংয়ে গিয়ে মেঘালয়ে একদিন স্টে করব,
করে সেখান থেকে আমরা ব্যাক করব। তোমাদেরকে পুরো পরিকল্পনাটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি, তোমরা আর অভিযোগ করতে পারবে না যে আমরা বলিনি কেন। যাই হোক, আমরা এবার ট্রেনের কামরায় কিন্তু উঠে পড়েছি। আর উঠে পড়ে দেখলাম যে আমার দাদা আর কার্তিক দা ওরা দুজন ওপরে উঠে বসে পড়েছে। আমি কার্তিক দাকে বলছিলাম, কার্তিক দা একটু হ্যালো বলো। তো এই যে হাই হ্যালো এরকম বলছে। কার্তিক দা খুব সুন্দর, ভিডিওতে খুব কমফোর্টেবলভাবে কথাবার্তা বলে, কিন্তু আমার বড়ও বলে না, আমার দাদাও কথা বলে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন দমদমের দিকে যাচ্ছে। আর আমিও জানলায় বসে পড়েছি, যদিও আমাদের জানলার সিট ছিল না, কিন্তু আমরা বসে পড়েছিলাম। আর কি বলতো, এখান থেকে ট্রেনটা ছাড়লো অবশ্য, আবার সেই নৈহাটি জংশনে গিয়ে থামবে, তারপরে বর্ধমান জংশনে। সেই কারণে ট্রেনটা একদমই ফাঁকা ছিল। আর সিটটা তো আমরা জানলার ধারে পেয়েই গেছিলাম, তাই আমি যেখানে জানলার ধারে সিট পাচ্ছিলাম বসে বসে গিয়ে ভিডিও করছিলাম। যাই হোক, আমরা এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি নৈহাটি জংশনে। আর সেখানেও দেখলাম যে বেশ কয়েকজন মানুষ উঠলো ট্রেনে, কিন্তু জানলার ধারের সিটটা ফাঁকা থেকেই গেল। সেই কারণে আমার আর উঠতে হলো না। তারপরে দেখো, এই যে এখান থেকে ছেড়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর এইবার কিন্তু আসবে বর্ধমান জংশন। তো আমি একটু জানলার সিটে বসেছিলাম, সেই কারণে একটু ভিডিও করে নিলাম। ভালো লাগে গো, জানলার সিটে বসতে দারুণ লাগে, আর বাইরের দৃশ্যটা উপভোগ করা যায়। তারপরে এই সমস্ত করতে করতে এখন বাজে 1:30। আমি একটু হালকা করে আধ ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম। তো 1:30টার সময় এখন আমরা উঠে দাঁড়িয়ে আছি নামবো বলে। আর আমার বর আর কার্তিক দা তো একদম মুখের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি আর আমার দাদা ভেতরের দিকে দাঁড়িয়ে আছি। আর এবার নামবো, নেমে তারাপীঠে যাব স্টেশন থেকেই। তো কে কে তারাপীঠে এসেছো অবশ্যই জানিও, আমি এই প্রথম আসলাম। আর এই যে রামপুরহাটে নেমে গেছি। এবার ওরা আমার দাদা, কার্তিক দা, আমার বর সবাই আগে উঠছে, আর আমি তো পেছন পেছন যাচ্ছি। আমার অতটা ভার না, কিন্তু দাদার ব্যাগটা বেশ ভারী হয়েছে। তো তারপরে এই যে সবাই মিলে এবার নামবো। আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ নিজের মনটাকে নিজেই ভালো রাখতে হবে, যতই খারাপ কিছু হোক। তো তুমি ঘুরতে যাচ্ছ, আদার্স সাইডে যা কিছু হয়ে যাক, তোমার মধ্যে পজিটিভ ভাইবসটা রাখতে হবে যে আমি ঘুরতে যাচ্ছি, আমি আমার মন ভালো রাখবো সব সময়। তো এই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমি ঘুরতে যাচ্ছি। যাই হোক, আর এই দেখো রামপুরহাট জংশনের এইটা তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি বাইরে অন্ধকার তো ভালো ওঠেনি ভিডিওগুলো। তারপরে এই রামপুরহাট জংশনের যেখানে অটো স্ট্যান্ড সেখানে গেছি। কিন্তু এখানে একটা বাজে নিয়ম জানো তো, যে আমরা ভেবেছিলাম 4 জনের মতো একটা টোটো বুক করে চলে যাব, কিন্তু একদমই স্পেশালভাবে কিছুই যাতায়াত না, ওই একসাথেভাবেই যেতে হবে। একটা হাফ অটো আর হাফ টোটোর মতো একটা যানবাহন আছে। এই যে সিট দেখতে পাচ্ছ, একটা সিটের মধ্যে 4 জনকে আঁটোসাঁটোভাবে বসতে হবে। সে বসতে পারো আর না পারো, তোমাকে আঁটোসাঁটোভাবে বসতে হবে। তো আমরা 4 জনে যা হোক করে বসেছি, বসে এই চলে আসলাম তারাপীঠে। বেশ অনেকক্ষণ লাগলো, আধ ঘন্টার মতো রাস্তা লাগলো। আর 50 টাকা করে, মাথা পিছু 50 টাকা করে লাগলো। তো তারপরে দেখো নেমে এখন আমরা হোটেল খুঁজতে যাব। আর এখন আমরা যখন নেমেছি তখন বাজে ওই 2-2:30 মতো বাজে। তো এবার আমাদেরকে খুঁজতে যেতে হবে হোটেল। তো একজন দাদার সাথে দেখা হয়েছে, সে হোটেল দেখাতে নিয়ে যাচ্ছে, জানি না পছন্দ হবে কি না। তো এরকমভাবে 2-3টে হোটেল আমরা দেখলাম পরপর ঘুরে ঘুরে। এবার আশা করি একটা পাওয়া যাবে, ওই মনের মতো পাওয়া যাচ্ছে না। এই হোটেলটার চারিদিকের পরিবেশটা খুব আমার ভালো লেগেছে, সুন্দর সুন্দর গাছপালা, সুন্দর বেশ ছিল, কিন্তু থাকা হয়নি। তারপরে আমরা আরও একটা অন্য হোটেলে এসে উঠলাম, যেখানের পরিবেশটা ছিল আরও সুন্দর। আর আমাদের এখানে পার নাইট নিচ্ছে 1300 টাকা করে। চলো তোমাদেরকে রুমটা ঘুরে দেখাই। এই যে হচ্ছে রুমটা, আর রুমের মধ্যে টিভি আছে, সুন্দর একটা বসার সোফা আছে, তারপরে এসি আছে,
টিভি আছে, তারপরে এই দেখো কি সুন্দর ফলস সিলিং করা আছে, ফ্যান আছে। আর দাঁড়াও আরও কিছু দেখাই, এইখানের এই লাইটটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা কি সুন্দর পজিটিভ ভাইবস দিচ্ছে। তারপরে বেডটা তো খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট লেগেছে, দারুণ লেগেছে। আমি তো বরকে বলেছি যে তুমি আমাকে একটা এরকম রুম বানিয়ে দেবে। তো চলো আরও অনেক কিছুই দেখাই। একটা ছোট্ট বারান্দা আছে, চলো সেটা একটু দেখাই। দেখো এই যে বাইরেটা এখন অন্ধকার আর টুকটুক করে বৃষ্টিও পড়ছে, তাই ভালোভাবে দেখাতে পারলাম না এই ছোট্ট বারান্দা। আর তারপরে ঘরে চলে আসলাম, ঘরে চলে এসে আরও একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ঘুরে এই দেখো আমাকে আমাকে কেমন লাগছে আজকে এই আউটফিটটায়, একদমই জানাতে ভুলবে না। আর এই দেখো এখনও আমি হাই করে যাচ্ছি তোমাদেরকে, সেই প্রথম থেকে হাই করছি, এখনও পর্যন্ত হাই করে যাচ্ছি। আর আমার মনে হচ্ছে এরকম যদি একটা রুম হতো সব থেকে ভালো হতো আমার, কি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারতাম। আর মানে আমি ঘরের অভাবে ভালো করে ভিডিও বানাতেই পারি না। আর এই দেখো এই জায়গাটাতে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, এত সুন্দর ফটো উঠছে, এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে। আর আমি এখানে দেখো চুপচাপ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার খুশিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি এত পরিমাণে খুশি। রুমটা 3 থেকে 4টে রুম দেখার পরে এই রুমটা আমাদের পছন্দ হয়েছে। তো কি বলবো, দারুণ। তারপরে আর একদমই শোয়া হয়নি, কারণ একদম ফ্রেশ হতে হতে 4টে 4:30 বেজে গেছিলো। তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার আমরা সবাই মিলে যাব তারাপীঠে, কারণ 5টা 5:30 থেকে মন্দির ওপেন হয়ে যায়, যাতে সকাল সকাল পুজোটা দিয়ে আসতে পারি। কারণ সারা রাত সেইভাবে কিচ্ছু খাওয়া না, সেই কারণে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গিয়ে দেখছি প্রচুর লাইন, কারণ আজকে শনিবার, সেই কারণে তাই জন্য আমরা ভিআইপি পাস নিয়ে এসেছি, মানে এক একজনের মাথা পিছু করে 500 টাকা করে নিয়েছে, নিয়ে ভিআইপি পাস নিয়েছি, নিয়ে আমরা এই লাইনে এখন দাঁড়িয়েছি। আর এই দেখো টিকিট নিয়েছি। আর এইবার চলো এবার পুজো দেব। আর ফোন কিন্তু অ্যালাউ না, ফোন ওখানে জমা দেওয়ার সিস্টেম আছে, তোমরা ওখানে জমা দিয়ে রাখতে পারো, কুপন দিয়ে দেবে, তারপরে আবার ওখান থেকে নিয়ে নিতে পারো। আর এই যে আমাদের সবার ডালাইয়ের মধ্যে আছে। আর এই দেখো, আর এই জায়গাটা কিন্তু তারাপীঠের শ্মশান, এটা একটু আলাদা করে দূরে আসতে হয়, তাহলেই তোমরা দেখতে পাবে। এখানেও প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আজকে শনিবার। আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবারে একটুখানি চা খাবো, কারণ সারা রাত কিছু খাওয়া হয়নি, অনেকটাই উইক লাগছে, ঘুমও হয়নি। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি, এদিকে দাদা, কার্তিকদা আর আমার বর সবাই মিলে চা খাচ্ছে আর জমিয়ে গল্প আড্ডা দিচ্ছে। তো তারপরে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য একটা দোকানে চলে গেছিলাম, সেখান থেকে নিয়েছিলাম এই লুচি নিয়েছিলাম আর তরকারি নিয়েছিলাম। তো খাবারটা তো বেশ, দেখে তো মনে হচ্ছে ভালো হবে, চলো এবার ঘরে গিয়েই খাওয়া দাওয়া হবে। আর কালারটা হয়েছে তরকারির দারুণ হয়েছে, মানে কোনো ফুড কালার ছাড়া যেমন রং হয় ওরকম হয়েছে। তারপরে ঘরে এসে এই যে সিঁদুর চারিদিকে লেপালেপি হয়ে গেছে, তো ওয়াইপসটা দিয়ে এই যে তুলে নিলাম। আর কি বলো তো, তোমরা যখন কোথাও ঘুরতে টুরতে যাবে এই ওয়েট ওয়াইপস কিন্তু সাথে রাখবে, এগুলো অনেক কাজে দেয়। তো চলো এইটা এবার তুলে নিই। তুলে নিয়ে আমি বরকে বলেছি তোমরা 3 জনে একটা রুমে আড্ডা দাও আর আমাকে একটা রুমে একা ছেড়ে দাও। আর ওরা চলে গেছে 3 জনে, আমি এই খাবার দাবার নিয়ে বসে পড়েছি, এবার আমি বসে বসে খাবো। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে একটা লম্বা করে ঘুম দেব। তো এই দেখো আমি খেতে বসে গেছি। আর এই লুচি আমি বহুদিন বাদে খাচ্ছি, লুচি আমার অতটা ফেভারিট না, তবে লুচি, পুজোর লুচিগুলো খেতে বেশ ভালো লাগে, আর তার সাথে সুজি হলেও বেশ ভালো লাগে। তো যাই হোক, খেতে ভালো ছিল, ফ্রেশ লেগেছে। তো এটা খেয়ে নিয়ে একটা লম্বা করে টান করে ঘুম দেব। আর তোমাদের জন্য তো প্রচুর শর্টস নিয়ে আসবো ভালো ভালো, তোমরা দেখতে থাকো। আর লং ভিডিও আসছে, কামাখ্যার লং ভিডিও আসছে, মেঘালয়ের লং ভিডিও আসছে, একদম স্কিপ করবে না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর চলো খেতে থাকি, আজকের মতো টাটা।